আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতাবিন্দু, আশা করি ভালো আছেন এবং সেটা কামনা করছি আপনাদের। বাংলাদেশ, ভারতীয়রা বলে বাংলাদেশ বেইমানি করেছে। 1971 সালের কথা বাংলাদেশ মনে রাখে নাই। দাদা বাবুদের দেশ ভারত, এখানে ওই দাদা বাবুদের দেশ হচ্ছে ভারত, আর আমাদের বাংলাদেশে জন্ম নেওয়া কিছু দাদা বাবুদের দাসদের কথাও বলি। তাদেরও পছন্দ না বর্তমান যে 5ই আগস্ট 2024-এ যে পরিবর্তন, দেশ যে আবার স্বাধীন হয়েছে, সেটা তাদের পছন্দ না, পছন্দ হওয়ার কথা না। প্রতিবেশীদের সাথে সম্পর্ক, ভারতের একটু, ভারতের যে প্রতিবেশীদের সাথে যে সম্পর্কটা, সেটা একটু তলিয়ে দেখি। ভারতের সাথে চীনের সম্পর্ক সাপে নেউলে। ভারত অনেক ভালো দেশ, নিজেদেরকে অনেক ভালো দেশ মনে করে, ধোঁয়া তুলসী পাতা। চীনের সাথে সম্পর্ক সাপে নেউলে, চীনের সাথে সম্পর্ক মোটেও ভালো নেই। 1965 সালের যুদ্ধে চীন ভারতের লাদাখের ওইদিকে বেশ কিছু জায়গা দখল, বেশ অনেক কিলোমিটার জায়গা দখল করে রেখে দিয়েছিল, যার জন্য ভারতীয়রা মায়া কান্না এখনো করে, কিন্তু কাজ হয় না। কাজ হবে না তোদের ভারতীয়দের, তোরা আর ওইগুলা ফেরত পাবি না। এটা গেল চীনের কথা। চীন তোদের থেকে অনেক বড় নিউক্লিয়ার একটা দেশ, সব দিক দিয়ে তোদের থেকে বড়। অর্থতে বলো, সামরিক ইয়েতে বলিস, সেনা নৌ বিমান বাহিনীতে বলিস, অর্থনীতিতে বলিস, দেশ হিসেবে বলিস, তোদের থেকে সব দিকে উন্নত, সব দিকে বড়। তাদের সাথে তোদের তুলনা হয় না। এখন দ্বিতীয় দেশ আরেকটা ধরি, এটা হচ্ছে পাকিস্তান। এই পাকিস্তান তোদের সাথে সম্পর্ক 1947 সালে ব্রিটিশ থেকে, তোরা ভারতীয়রা, কাঙ্গাল ভারতীয়রা, তোরা স্বাধীনতা পেয়েছিলি, আর এই পাকিস্তানও স্বাধীনতা পেয়েছিল। তখন পাকিস্তান দুইটা অংশে স্বাধীন হয়েছে, একটা হচ্ছে ইস্ট পাকিস্তান, তখনকার ইস্ট পাকিস্তান, বর্তমানের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর তখনকার ওয়েস্ট পাকিস্তান, বর্তমানে যেটা পাকিস্তান মূল ভূখণ্ড সেটা। এই পাকিস্তানের সাথে 1947 সালে তোরা স্বাধীন হয়েছিস, তোরা 15 আগস্ট স্বাধীনতা পেয়েছিস ব্রিটিশদের সাথে, ব্রিটিশদের কাছ থেকে। আর পাকিস্তান স্বাধীনতা পেয়েছে 1947 সালে তোদের একদিন আগে, 14 আগস্ট। তোরা 15 আগস্ট পেয়েছিস ভারতীয়রা, আর পাকিস্তান পেয়েছে 14 আগস্ট। তোদের পাঁচাটা জওহরলাল নেহরু, পন্ডিত জওহরলাল নেহরু, পন্ডিত না কি আমি জানি না, তোদের পাঁচাটা, তোদের ভারতীয়, তোদের পন্ডিত জওহরলাল নেহরু ব্রিটিশদের পাঁচ চেটে চেটে তারপর সে স্বাধীনতা অর্জন করতে নিয়েছে। স্বাধীনতা তোদের মূল নায়ক হচ্ছে মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। এই পাকিস্তানের সাথে তোদের সম্পর্ক মোটেও ভালো না, সেই স্বাধীন হওয়ার পর থেকে, 47 সালে। তখন থেকে তোদের মনে একটা দূরভিসন্ধি ছিল যে এই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে কিভাবে পশ্চিম পাকিস্তানকে আলাদা করা যায়, সেটা তোরা করতে পেরেছিলি, কিন্তু তোদের যোগ্যতা হয় না। এটা পাকিস্তানিরা আমাদেরকে তখন বিভিন্ন ভাবে নিপীড়ন করতো, এবং পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টোর ভুল পদক্ষেপ ছিল, সেটা অনেক লম্বা কাহিনী, আমি সেটাতে যাব না। এবং প্রেসিডেন্ট আইয়ুব খান এবং ইয়াহিয়া খানের কারণে এই দেশটা তখন স্বাধীন হয়েছিল পাকিস্তানকে। আমরা স্বাধীনতা চেয়েছিলাম, আমরা স্বাধীনতা পেয়েছি তোদের সাথে যোগ দিয়ে। আর তোরা আমাদেরকে বিনা পয়সায় এগুলি করস না, তোদের স্বার্থ ছাড়া এক কদম হাঁটস না, তোরা ভারতীয়রা। এমন একটা তোরা স্বার্থবাদী দেশ, তোরা আমাদের সাথে যুক্ত হয়েছিলি বাংলাদেশ, পাকিস্তানকে আলাদা করে, পূর্ব পাকিস্তানকে, পশ্চিম পাকিস্তানকে আলাদা করে দেওয়ার জন্য।
তোদের স্বার্থে তোরা যোগ দিয়েছিলি, আর আমাদের স্বাধীনতার স্বার্থে আমরা যোগ দিয়েছিলাম। তোরা এমন একটা জাতি, তোরা নিজের লাভ ছাড়া একটা কদম আগায় যাস না। তাইলে গেল চীনের কথা গেল, ভারতের কথা গেল, নেপাল নেপালের কথা বলি। এর আগে একটু বলি, তোরা ভারতীয় বলো, তোরা ধোঁয়ায় তুলসী পাতা, তোরা অনেক ভালো। তোদের মতো ভালো দুনিয়াতে আর কেউ নেই। আমরা খাই গরুর মাংস, কলিজা, জিব্বা, এগুলো আমরা খাই। আর তোরা খাস গরুর মুত আর গরুর গোবর। তোরা সেই জাত। দুনিয়াতে আর কোনো জাত নাই যারা গরুর মুখ খায়, গরুর গু খায়, একমাত্র তোরা খাস। খ্রিস্টানরা গরুর গোস্ত খায় আমাদের মতো, আমরা মুসলমানরা গরুর গোস্ত খাই, বৌদ্ধরা গরুর গোস্ত খায়, ইহুদিরা গরুর গোস্ত খায়, একমাত্র তোরা খাস না। তোরা খাস গরুর মুখ আর গরুর গোবর। এখন এই দুটা দেশ মনে করলাম খারাপ, ঠিক আছে। তোরা ভারতীয়দের এমন একটা অহংকার, এমন একটা তুচ্ছ তাচ্ছিল্য প্রতিবেশী দেশগুলোর প্রতি, হ্যাঁ, এমন একটা তুচ্ছ তাচ্ছিল্য, মনে হয় তোরা অনেক যুগ যুগ থেকে তোরা নবাবি পেয়েছিলি। তোদের এই দেশটা ভাগ ছিল, খন্ড খন্ডে বিভক্ত ছিল, যেটা ইতিহাস থেকে জানা যায়। এবং ইংরেজ পূর্ববর্তী তোদের সেভেন সিস্টার কোনো সময় তোদের অংশ ছিল না। এটা আমি ফাঁকি দিয়ে একটু বলছি, তোদের মনে করাই দিচ্ছে। তোদের অহংকার যে মারাস, তোদের সেভেন সিস্টার তোদের কোনোদিন তোদের সাথে ছিল না ইংরেজ পূর্ববর্তীতে। এই সেভেন সিস্টারকে তোদের ভূখণ্ডের সাথে করাইছে এটা মোগলরা। মোগলরাই করেছে। মোগলরা একটা শাসনের আদরে, মোগল ডাইনেস্টির আমলে পুরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই পুরা দেশটা একটা করে নিয়েছিল। তোদেরকে শিখিয়েছে। তোরা জানতি যাতে মূর্খ, তো তোরা মূর্খ না, গরু মুখ খাস, তোরা মূর্খ তো তোরা। আমরা প্রস্রাব পায়খানা, আমরা ডাক্তাররা বলে, ডাক্তারি ভাষা বলে, প্রস্রাব এবং পায়খানা শরীরের দূষিত বর্জ্য নির্গত হয় প্রস্রাব দিয়ে আর পায়খানা দিয়ে। কোনো কিছু কিছু অসুস্থতা আছে, সেখানে ডাক্তাররা বলে একটু পানি বেশি খাওয়ার জন্য, যেন অসুস্থতার দূষিত জিনিসগুলো বেরিয়ে যায়। গরুরও ঠিক একই রকম, প্রস্রাব আর পায়খানা দিয়ে গরুর টক্সিন গুলা বেরিয়ে যায়। আর সেই মুখগুলা নাপাক, মুখগুলা তোরা খাস, গরু গোবর তোরা খাস। যাক, সেটা প্রতিবেশী দেশের সাথে তোদের সম্পর্কের ব্যাপারে যেটা বললাম, সেটা হচ্ছে পাকিস্তান গেল, চীন গেল, ঠিক আছে, মনে করলাম তোরা ভালো, এই দুইটা দেশ খারাপ। এখন আসি শ্রীলঙ্কার ব্যাপারে। শ্রীলঙ্কা একটা হিন্দু রাষ্ট্র। তোরা যেরকম হিন্দু, শ্রীলঙ্কা একটা হিন্দু রাষ্ট্র আইনগত ভাবে, সাংবিধানিক ভাবে। সে হিন্দু রাষ্ট্র তোদেরকে পছন্দ করে না, তোদেরকে গলা ধাক্কা দিয়েছে, তোদেরকে একেবারে পছন্দ করে না, গলা ধাক্কা দিয়েছে। তোরা যে ছোট ছোট পাশের দেশগুলোর মানুষদেরকে হিয় করস, হীনমন্যতা আছে তোদের মনে, হ্যাঁ? তোদের তো ব্রেন খুলে না, তোরা তো গরুর মুখ খাস, গরুর গোবর খাস, তোদের ব্রেন কবে খুলবে? এখন নেপাল কেন তোদেরকে পছন্দ করে না, তোদেরকে গলা ধাক্কা দিয়েছে? চীনের সাথে এই গত কিছুদিন আগে চীনের সাথে চুক্তি করেছে নেপাল, লাথি দিয়েছে তোদের পাশে বড় দেখে একটা। নেপালও কি খারাপ? এখন আসি শ্রীলঙ্কার দিকে। শ্রীলঙ্কাতে হ্যাডামগিরি দেখাইতে তোরা তোদের সৈন্যবাহিনী পাঠাইয়া তামিল এইটা ওইটা করে তোরা অনেক হ্যাডামগিরি দেখাইতি। তোদের এই হ্যাডামগিরি এখন শ্রীলঙ্কাতে নাই। শ্রীলঙ্কাতে পাওয়ারের ক্ষমতায় আসছে চীনপন্থী লোক, তোদেরকে গলা ধাক্কা দিয়েছে এখান থেকে, শ্রীলঙ্কা থেকে। তোদেরকে পছন্দ করে না শ্রীলঙ্কা মানুষ। শ্রীলঙ্কা কি খারাপ? ভালো মনে করতাম দুইটা দেশ যদি খারাপ হয় তাহলে দুইটা দেশে খারাপ, তোরা ভালো। কিন্তু এখন দেখি চীন এবং পাকিস্তানের সাথে শ্রীলঙ্কা যুক্ত এবং নেপালও যুক্ত, তোদেরকে পছন্দ করে না। এখন আয় মালদ্বীপের দিকে। মালদ্বীপের প্রেসিডেন্ট মৌজু ইলেকশনে দিয়েছিল, প্রথম এজেন্ডা ছিল ভারতীয় সৈন্যদেরকে, সেই জিতলে ভারতীয় সৈন্যদেরকে পাশায়
দুইটা দুইটা করে লাথি মেরে বের করে দিবে। সে জিতেছিল এবং তোদের সৈন্যদেরকে পাশে লাথি মেরে মেরে বের করে দিয়েছে। লজ্জা আছে তোদের? মুসলিম দেশ, হিন্দু দেশ নেপাল খারাপ, মুসলিম দেশ পাকিস্তান খারাপ, বৌদ্ধ দেশ চীন খারাপ, খ্রিস্টান বৌদ্ধ অধ্যুষিত দেশ শ্রীলঙ্কা খারাপ। এখন মুসলিম দেশ মালদ্বীপে কি খারাপ? হ্যাঁ, মালদ্বীপে কি খারাপ তোদের জন্য? এটা গেল মালদ্বীপের কথা। এখন আয় ভুটানের দিকে। অনেক আরাম আয়ুষি করতে ভুটানে গিয়ে তোরা ভারতীয়রা এখন তোদের পাশায় দিছে লাথি। তোরা একদিন ভুটানে থাকলে 1200 টাকা তোদেরকে দিতে হবে ভুটানের ট্যাক্স হিসেবে। দিছে না লাথি? ভালো করে একেবারে দিছে লাথি তোদেরকে। তো ভুটানে কি খারাপ? খালি তোরা ভালো, খালি তোরা ভালো, ভুটানও খারাপ, সব খারাপ। এখন আয় বাংলাদেশের দিকে। বাংলাদেশ অনেক ভালো তোদের জন্য। বিগত 15 বছর বাংলাদেশের মতো ভালো দেশ তোদের জন্য আর ছিল না, কারণ তোদের সেবাদাসী রেখেছিলি শেখ হাসিনা। এই সেবাদাসীকে তোরা যেমনে বলতি তেমনে, উঠতে বসলে উঠতো, বসতে বসলে বসতো, শুতে বললে শুতো, সবকিছু দিয়ে দিয়েছিল তোদেরকে। বলেছিল সে একবার, ভারতকে আমি যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। তুই ভারত তো শেখ হাসিনাকে আজীবন মনে রাখোস না। শেখ হাসিনাকে যখন ছাত্র জনতা এসে মেরে ফেলার জন্য অ্যাটেম্প নিয়েছিল 5ই আগস্ট, একটা হেলিকপ্টার প্লেন, যুদ্ধ বিমান পাঠানো দূরে গেছে, প্লেন পাঠানো দূরে, একটা ছোট হেলিকপ্টারও, 4 জনের সিটের একটা হেলিকপ্টারও পাঠাস নাই। এত অকৃতজ্ঞ জাতি তোরা। কি দেয় তোদেরকে শেখ হাসিনা? সবকিছু দিয়ে দিয়েছে। তোদের সাথে একটা বন্দি প্রত্যাপন চুক্তি করেছে শেখ হাসিনা। এই বন্দি প্রত্যাপন চুক্তিতে তোদেরকে অনুপ চেটিয়া, উলফা আন্দোলনের নেতা অনুপ চেটিয়া, পরেশ রাও, এদেরকে তোদের কাছে হস্তান্তর করেছে। ভুল করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা একটা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে। এদেরকে তোদের কাছে পাঠানো উচিত হয়নি। এদেরকে এখানে আরো ট্রেনিং দেওয়া উচিত ছিল বাংলাদেশ সরকারের। তোদের পাশায় যেন 7 সিস্টার নিয়ে লাথি মারতে পারে। একটা সভ্য বাংলাদেশ শান্তিতে থাকতে দিচ্ছ তুই মোদি, চাওয়ালা মোদি। আর খুঁজে পাস নাই মানুষ, চা বানিয়ে মানুষের তোরা প্রধানমন্ত্রী মানুষ। লজ্জা লাগে না তোদের? আমি চাওয়ালাকে ঘৃণা করি না, কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী পদে আসতে হবে এমন একজন মানুষ যে অনেক ইন্টেলেকচুয়াল হতে হবে। এই চাওয়ালা মোদি আমাদের ডক্টর ইউনূস স্যারের সাথে দাঁড়াতে পারে না, পারবেও না কোনোদিন। সে হ্যাঁ লেভেলের মানুষ না তোর চাওয়ালা মোদি, তোর অমিত শাহ, তোর শুভেন্দু, তোর মমতা ব্যানার্জি। লম্বা লম্বা কথা চলতে তোর মমতা ব্যানার্জি গ্রুপ আমরা দেখে ফেলেছি। হিন্দুত্ববাদী এই যেগুলো নাম নিলেন, রাহুল গান্ধী, তোরা অনেক কট্টর হিন্দুত্ববাদী, তোরা মুসলিম বিদ্বেষী, তোরা সবাই একই রকম, একই জাতের। আজকে বাংলার মানুষ তোদের বিরুদ্ধে খুব অসম্ভব অসম্ভব ক্ষোভ তোদের, তোরা ভারতীয়দের বিরুদ্ধে, তুই মোদের বিরুদ্ধে অনেক ক্ষোভ বাংলার মানুষ। ভাগ্য ভালো যে এই ফ্যাসিস্ট ডিক্টেটর শেখ হাসিনা 1 বছর টিকে না। 1 বছর টিকলে কি করতো শেখ হাসিনা? রেল তো দিয়েছে তোদের এই বাংলাদেশের ভিতর দিয়ে, যশোর দিয়ে, তোদের বাংলাদেশের ভিতর দিয়ে একটা করিডোর দিত, ইয়েতে তোর সার্ভিস সিস্টেমে তোর সৈন্য রসদ এগুলি চলাচলের জন্য বিনা পয়সায় দিত। সে একেবারে নো ডাউট দিত যে সে বিনা পয়সায় এগুলা। কিন্তু নিয়েতে তখন এই যাওয়ার পরে আর 1 বছর গেলে তোরা যখন সৈন্য আনা নেওয়া করবি, এটা দিয়ে 1 বছর গেলে তোরা তখন শেখ হাসিনার হুকুম দিতি যে আমাদের 5-10 ডিভিশন সৈন্য বাংলাদেশের ভিতরে রাখতে হবে, কারণ 7 সিস্টার লাগলে আমরা যেন দ্রুত এগুলো পাঠাতে পারি।
এখন বাংলাদেশ তোদের জন্য চক্ষুশূল 5ই আগস্টের পরে শেখ হাসিনা পরবর্তী ডক্টর ইউনূস সাহেব তোর নরেন্দ্র মোদীর চোখে চোখে পাত্তাও দেয় না, তোরে তোরে পাত্তাও দেয় না, চোখে চোখ রেখে কথা বলে এখন বাংলাদেশ। তোরা মনে করতে এটা কলোনিয়াল স্টেট, তোদের কলোনি একটা অঙ্গরাজ্য, ভুলে যা সেই দিবাসকটা সেই ভুলে যা। এখন বাংলাদেশ খারাপ তোদের জন্য, এখন বাংলাদেশ আর ভালো না, অনেক খারাপ এখন বাংলাদেশ তোদের জন্য। তোরা এখন পাস না, তোরা এখন তোদের সাথে যে চুক্তিগুলো ছিল অবৈধ যে চুক্তিগুলো সেগুলো সব বাতিল করছে ডক্টর ইউনূস স্যার, ইউনূস স্যার সরকার, এই তত্ত্বাবধায়ক কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকার একেবারে ভালো কাজ করে তোদের পাশায় দিয়েছে লাপি। তোরা আমাদেরকে মরিচ পেঁয়াজ দিবি না, আলু দিবি না, এই দিবি না, সেই দিবি না, ভিসা বন্ধ রাখছ, ডাক্তারদের অসুস্থ রোগী যাইতে দিবি না। তোরা হচ্ছস শয়তান, আহলে শয়তান, তোরা হারাম, নিমক হারামি তোরা। দেশ নাই, আমরা বাল হয়েছে তোরা, আমরা বাল ঘুরছে আমাদের। তোরা দেশ নাই, আমরা এখন পেঁয়াজ পাকিস্তান দিচ্ছে, আলু দিচ্ছে পাকিস্তান, তারপর আমাদের কাঁচামাল দিচ্ছে ইয়ের জন্য, গার্মেন্টস ফ্যাক্টরির জন্য কাঁচামাল দিয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরির জন্য। তারপর ইয়ে দিয়েছে এই গ্লাস ফ্যাক্টরির জন্য, র ম্যাটেরিয়ালস আসছে দুবাই থেকে, ইয়ের থেকে, প্রথম শিপে আসছে। আর তোরা বলস পাকিস্তান থেকে অস্ত্র আসছে, মৃত্যুকের বাচ্চা কতগুলো। তোরা ধোয়া তুলসী পাতা, পায়খানা করো সবাই রেল লাইনের ধারে, পুরুষ মহিলা একসাথে। লজ্জা আছে তোদের? তোদের ইয়া দেখাস, আহমিকা দেখাস, রেল লাইনের ধারে তোরা পুরুষ মহিলা একসাথে পায়খানা করস। আমি ক্যালকাটা থেকে দিল্লি যেতে আমি দেখেছি পুরো রেল লাইনের ধারে কিভাবে লজ্জা নেই, পুরুষ মহিলা একসাথে বসে পায়খানা করস। তোদের টিভি চ্যানেল গুলো হচ্ছে একেবারে মিথ্যা একটা চ্যানেল, শুধু মিথ্যা, এবং ইউটিউব চ্যানেল এবং টিভি চ্যানেল তোদের মিথ্যা। তোরা আমাদেরকে গরু রপ্তানি বন্ধ করছে, বাংলাদেশ এখন গরুতে স্বয়ং সম্পূর্ণ। তোদের থেকে আর নিবে না বাংলাদেশ, পেঁয়াজও নিবে না, ইয়ে নিবে না। পাকিস্তান দিবে, এই যে মিশরের সাথে কথা, তুরস্ক এবং ইয়ে থেকে আনবে পেঁয়াজ, বার্মা থেকে আনবে, ইয়ে থেকে আনবে, অন্য দেশ। পেঁয়াজ খালি তোরা খাস না, আমরা খাই না। পেঁয়াজ উৎপাদন করে আরো অনেক দেশ আছে, এই সমস্ত দেশ থেকে আনবে পেঁয়াজ। তেল আনে নেই তো এবার, সয়াবিন তেল আনে নেই, ক্রুড অয়েল আনে নেই। বাংলাদেশ আনছে এখন ব্রাজিল থেকে আর ইয়ে থেকে, আর্জেন্টিনা থেকে। 20টা মরছে তোদের, শুভেন্দু তোর পাশা দিয়ে 20টা মরছে, তোর পাশা 20 মরছে, শুভেন্দু নরেন্দ্র তোর 20 মরছে। সভ্য দেশ মারাস। তোর অমিত শাহ বলে বাংলাদেশের কে ঘুষ পেটিয়া বলে, উল্টাইয়া লটকাবে। কত একবারে রাজার ফোলা তুই, রাজবংশের ফোলা তুই, বাদশাহ শাহজাহান এবার বড় ডাইনেস্টির ফোলা তুই। পেট মোটা করতে, গদ্দান মোটা, পেট মোটা, মাথা মোটা। অমিত শাহ তুই যেমন তো পেট মোটা, তো মোদিও পেট মোটা, মাথা মোটা। ধোয়া তুলসী পাতা তোরা, পায়খানা করে রেল লাইনের দ্বারা একসাথে। বাংলাদেশ এখন অনেক খারাপ, কারণ বিগত 16টা বছর এই দেশকে ধুয়ে ধুয়ে খাইছস তোরা, চুষে খাইছস। তখন ভালো ছিল, এখন যখন হাতে ঘা পড়ছে, জায়গায় জায়গায় ধরছে, এখন বাংলাদেশ অনেক খারাপ। তোদের সেবাদাসী হাসিনা নাই, ও ভুলে যা, আর হবে না এটা। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, ছাত্র জনতা জেগেছে, ছাত্র জনতার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। ছাত্র জনতা যাই বলবে তাই সরকার করবে এখানে, ওইভাবে চলবে এখন থেকে। 71 সালে হেল্প করেছিলি, তোদের সাথে হেল্প করেছি পাকিস্তানকে ভাঙার জন্য, আমরা করেছিলাম পাকিস্তানের কারণে। দিল্লির দাসী হাসিনা যেভাবে তোরা দিল্লির দাসীকে যেভাবে তোরা ইয়ে করতে, সেভাবে সে চলতো।
সে দিনের ভোট রাতে করেছে, সে ভোট ছাড়া ভোটারবিহীন ইলেকশন করেছে, সে তোদের সাথে তোদের প্রধানমন্ত্রীর সাথে মিলে সে ভোটারবিহীন ইলেকশন করেছে, সে দামি প্রার্থী দিয়ে ইলেকশন করেছে। সে তোদের এখন বাংলাদেশের বেলা গেল, বাংলাদেশের খারাপ, তোরা ভালো থাকে। এখন ইন্দোনেশিয়ার দিকে, ইন্দোনেশিয়ার সাথে তোদের সম্পর্ক ভালো নেই, তোরা ভালো ওই জন্য ইন্দোনেশিয়ার সাথে সম্পর্ক ভালো নেই। তোরা হচ্ছে একটা কুজার, একটা কুজার অজার। ইন্দোনেশিয়ার সাথে তোদের সম্পর্ক ভালো নেই। ইরানের সাথে হয়েছে সম্পর্ক খারাপ। ইরানের সাথে রংবাজি করিস না, ওইটা যে সেই দেশ না, 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে তোদের। ইরান তোদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে তোদের। তারপর এদিকে হচ্ছে তুরস্ক, তুরস্ক তুই চিনিস নাই, বাইরে একটা ড্রোন চাইছিলি, মাংছিলি, দেয় নাই তোদেরকে। হ্যাঁ, বাংলাদেশকে দিছে, তোদেরকে দেয়নি। লজ্জা লাগে তোদের? তোদের সাথে সম্পর্ক ভালো নেই। তোদের আছে খালি গলাবাজি, চাপাবাজি, মিথ্যাবাজি, মিথ্যাবাদী, মিথ্যাবাজি। তোদের সাথে কোন প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক মানে, যে সমস্ত দেশ এতক্ষণ নাম বলছি, সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো, কারোর সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ নেই, একমাত্র তোদের সাথে খারাপ বর্তমানে। তোদের সাথে বর্তমানে খারাপ যে, আর কারোর সাথে সম্পর্ক খারাপ না। এখন আমি মিডল ইস্টের দিকে দেখি, মধ্যপ্রাচ্যের দিকে, তোর মোদি যাইয়া ভিক্ষা করতে যায়, যাইয়া পা ধরে সালাম করে, একটা মুসলিম বিদ্বেষী, কট্টর মুসলিম বিদ্বেষী হিন্দুত্ববাদী মোদি। চাষ কেন তুই মোদি? লজ্জা লাগে তোর? সৌদি বাদশা পা ধরে সালাম করস, তুই একটা প্রধানমন্ত্রী, তোর ইজ্জত কই? আরেকটা বাদশারে গিয়ে তুই সালাম করস পা ধরে? তুই যে চা বেশ নেওয়ালে ঠিকই বাজে, তোর মানসিকতা এরকম। মিডল ইস্ট থেকে তোদেরকে সৌদি 450 জনকে বন্দি করেছে সৌদি আরবে, তোদের ভারতীয় কাঙ্গাল ফকির, তোরা ভারতীয় ফকির 450 জন ফকিরকে বন্দি করেছে। ভিক্ষা কেন করছে এই দায়ে? লজ্জা আছে? চ্যাটিং চ্যাটিং মারাস। আরব আমিরাত, তোরা ভারতীয়রা ভিসা অ্যাপ্লাই করলে তোরা 99% পেয়ে যেতি। এটা টাইমস অফ ইন্ডিয়ার কথা, আমার কথা না। এখন আরব আমিরাত তোদেরকে ভিসা দেয় মাত্র 6 to 7%, সবকিছু ডকুমেন্ট দেওয়ার পরে। ডকুমেন্ট দেওয়ার পরও 93% মতো ভিসা, আর 96-7 মতো ভিসা তোদের ক্যান্সেল করে দিচ্ছে আরব আমিরাত। তোরা যে চোর, চুরি করস। 15,000 ভারতীয় ব্যাংক লোন নিয়ে আরব আমিরাত থেকে পালিয়ে গেছে। লজ্জা আছে তোদের? চোর কোথাকার। 15,000, তোরা ভারতীয় 15,000 ব্যাংক লোন দিয়ে আরব আমিরাত থেকে পালিয়ে গেছে। চোর তোরা। কেন দিবে ভিসা তোদেরকে? তোর তো চোর। তোরা 1 নম্বরে চোর এবং বাটপার, এটা আরবরা জেনে গেছে। ওমানও ঠিক একই রকম করছে তোদের সাথে, ওরা জানে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, কি লাফালাফি নয় তোর মোদি আর তোদের 14 গোষ্ঠী, কি লাফালাফি। এই ডোনাল্ড ট্রাম্পের সাথে মিলে তোরা এই করবি, সেই করবি, অনেক কিছু করে ফেলবি। ডক্টর ইউনূসকে হাঁটাই দিবি, এই করবে, বাল করবি তোরা। কি হয়েছে এখন? 18,000 ভারতীয়কে ডোনাল্ড ট্রাম্প পাশায় লাথি মেরে কানটা ধরে গালা ধাক্কা দিয়ে বের করে দিবে। 18,000 ভারতীয়, একজন দুইজন না, 18,000 একেবারে দিয়েছে বাস তোদের পাশা দিয়ে, বাসকে না কেটে দিয়েছে তোদের পাশা দিয়ে। এখন ঘোষণা করেছে, এটা আমার কথা না, এটা আমেরিকার কথা। এখন ঘোষণা করেছে ভারত হচ্ছে পৃথিবীর সব থেকে অসহযোগী রাষ্ট্র। এই ঘোষণাটা দিয়েছে আমেরিকা। ভারত নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে অসহযোগী একটা রাষ্ট্র, এটা আমেরিকা ঘোষণা দিয়েছে, আমি দিইনি। আমেরিকা বলছে, আরো বলছে যে ভারত পৃথিবীর বুকে একটা বিস্ফোরা, বিস্ফোরার মতো একটা দেশ ভারত, পৃথিবীর বুকে একটা বিস্ফোরা, একটা ক্যান্সার। বিষ রাজনীতিতে 1 নম্বর ভারত, বিষ ছড়ানোর রাজনীতিতে ভারত 1 নম্বর। এটা আমেরিকার কথা, আমার কথা না।
এই বিষ রাজনীতি ভারত পৃথিবীর অনেক দেশে ছড়িয়ে দেয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা। সুইজারল্যান্ডের ব্যাপারে একটা আসি। শান্ত একটা দেশ, সুন্দর একটি দেশ। এই দেশটা তোদের পাশায় কিভাবে লাথি দিয়েছে একটু উল্লেখ করি। ট্যাক্স রিলেটেড যে সুবিধাটা তোরা সুইজারল্যান্ড থেকে পাতি, তারা ঘোষণা দিয়েছে এটা উইথড্র করে দিয়েছে, এটা তোদেরকে আয় সুবিধা দিবে না। দিছে পাশায় লাথি। একটা ছোট একটা দেশ, শান্তিপ্রিয় একটা দেশ, তোদের পাশায় তোরা চোর, ভারতীয় চোরা, তোদের পাশায় দিছে লাথি। একেবারে ভালো হয়েছে। এখন আসি আফ্রিকার দিকে নজর দিই। কেনিয়ার মতো একটা আফ্রিকার একটা দেশ আদানি গ্রুপের সাথে যে চুক্তি ছিল সেই সব চুক্তিগুলো ক্যান্সেল করে দিয়েছে। দিছে তো পাশায় বাড়ি, সব চুক্তি ক্যান্সেল করে দিয়েছে। তোদের আদানি গ্রুপের সাথে যে চুক্তিগুলো ছিল, সোরাইয়া আদানি, এই আদানির সাথে চুক্তি সব ক্যান্সেল করে দিয়েছে। কানাডার দিকে আসি। কানাডা কি করছে? প্রথম দুনিয়ার কানাডার দিকে আসি। কানাডা তোদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। জাস্টিন ট্রুডো তোদের ভারতীয়দের পাশায় গলা ধরে ধাক্কা দিয়ে পাশায় দুইটা লাঠি মেরে মেরে বের করে দিচ্ছে তোদেরকে। হরদীপ সিং নামে একজন শিখ নেতাকে তোরা হত্যা করেছে, সেটা প্রমাণ দিয়েছে আমেরিকা। এই গোয়েন্দা রিপোর্ট দিয়েছে কানাডাকে। তোরা জড়িত, ভারতীয়রা। মোদী জড়িত, অমিত শাহ জড়িত, অজিত দোভাল জড়িত, জড়িত এটার সাথে। এগুলো আমার রিপোর্ট না, এগুলি অস্বীকার কর। যেগুলি আমি বলছি এই কথাগুলো ঠিক না, অস্বীকার কর। তুই মোদী অস্বীকার কর। কানাডা থেকে তোরা বঞ্চিত, তোরা থেকে লাথি দিছে, তোরা লাথি খাবার যাক। তোরা বিশ্বব্যাপী তোরা লাথি খাচ্ছ। এখন সারা বিশ্বে তোদের রাজনীতি এখন লাথি খায়। তোদের ভারতীয়দেরকে এখন কানাডা কানটা টেনে অনেক চাপে রাখছে, তোদেরকে একেবারে চাপে রাখছে। রাশিয়া কি করলো তোদেরকে? রাশিয়া থেকে পাঁচটা বাড়িটা রাশিয়া থেকে পাইছস। 55 পর্যটক জ্বালানি তেল আমদানি করেছে রাশিয়া থেকে তোদের। সিআইএ বলছে 55 জ্বালানি রাশিয়া থেকে তোদের কমে গেছে, তোরা ভারতীয়দের। এইটা ফলে 55 জ্বালানি আমদানি কমে যাওয়াতে তোদের অর্থনীতির উপর একটা বড় প্রভাব পড়েছে। অর্থনীতি অনেক নিম্নমুখী হয়ে গেছে। আমেরিকাতে দিকে আসি। আমেরিকাতে তোরা একটা শিখ নেতাকে হত্যা করতে চেয়েছিস, তোদের এটার জন্য আমেরিকাতে অজিত দোভাল না তিনবার এটা জড়িত, এই শিখ নেতার এটার ব্যাপারে। অজিত দোভালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আমেরিকাতে। এই জন্য অজিত দোভাল যায় নাই, ভয়ে গ্রেপ্তার হবে এই আমেরিকাতে। যখন মোদী গিয়েছিল তখন, মোদী তো একটা আমেরিকার মধ্যে একটা নিষেধাজ্ঞা প্রাপ্ত একটা ব্যক্তি ছিল। যখন গুজরাটে কসাই ছিল, 1000 মুসলমানকে হত্যার সাথে জড়িত এই নরেন্দ্র মোদী। অমিত শাহ জড়িত মুসলমানদের হত্যাকাণ্ডের সাথে কাশ্মীরে। আদানি আরেক চোরাইয়া, মোদীর বন্ধু। এই চোরে আমেরিকাতে নিষিদ্ধ। আমেরিকাতে এখন তার গ্রেপ্তারে পরোয়ানা আছে চোরাইয়া। আদানি কি বলে, বড় পয়সা হলে একটা বড় চোর। বাংলাদেশের সাথে ফুড়াইনি মারাস। যতদিন খাইতে পারছস, এই কাঁঠালটা নিয়ে হাসিনার ধুয়ে দিয়ে যখন দুধ খাইতে পারছস, অতদিন ভালো ছিল। এখন বাংলাদেশ খারাপ হয়েছে। একেবারে নির্লজ্জ জাত তোরা। তোদের এই গদি মিডিয়া, তোদের প্রচার যন্ত্র, ইউটিউব বলস, তোদের চ্যানেল গুলো বলস, বেডি কোথাগুলো আছে লাগাই করে চিল্লাই বসে বসে। আর কোনো কাজ নাই তোদের। এত জোরে মানুষ সংবাদ এত জোরে পড়ে, তোদের বেটিগুলো যে সংবাদ এত জোরে জোরে পড়ে। অসভ্য তোরা। ধন্যবাদ।